রাস্তায় তখন এক একটা গাড়ি চলছে। রাত 12:40। বাস কিছুই নেই, ট্যাক্সি, অত পয়সা নেই। কি করব ভাবছি, বাড়ি ফিরবো কেমন করে। এক ভদ্রলোক, চিনি না, এগিয়ে এলেন। ভদ্রলোক স্মার্ট, বনেদি, সভ্য, মার্জিত। ভদ্রলোক বললেন, কোথায় যাবেন? বললাম, শ্যামবাজার। সর্বনাশ, চলুন হাঁটা যাক। পা চালিয়ে হাঁটলে 10 মিনিট লাগবে, আমার ডেরা। ভদ্রলোক নাছোড়বান্দা, একরকম জোর করেই নিয়ে এলেন নিজের ডেরায়। বললেন, বাকি রাতটা শুয়ে বসে কাটিয়ে দেওয়া যাবে, ভোরে ফার্স্ট ট্রামে চলে যাবেন। ভদ্রলোক সজ্জন, কিন্তু বাড়িটা নড়বড়ে, প্রাচীন। সামনের কোনো এক ঝড়ে বা ভূমিকম্পে ভেঙে পড়তে পারে, অথবা বলা যায় না, এমনিই হয়তো ধসে পড়বে একদিন। একখানা ঘর ভাড়া কত জানেন? কত? আঁতকে উঠবেন, দাঁড়ান। আসুন। ঘরে ঢুকলাম। ছোট্ট ঘর, খুবই ছোট। বিছানার এক পাশে বসলাম। দেখলাম ভদ্রলোকের সঙ্গে ঘরের চেহারার কোনো মিল নেই। ভদ্রলোক ছিমছাম, ঘরটি অগোছালো। ভদ্রলোক দেখতে রীতিমতো অবস্থাপন্ন, কিন্তু ঘরের চেহারা। সঙ্গীতজ্ঞ নাকি ভদ্রলোক? নাকি কুস্তি লড়েন? ভদ্রলোক কোটটা খুললেন। পরিপাটি করে হ্যাঙ্গারে ঝোলালেন। কোটটা দামি। ভদ্রলোক টাই খুললেন, ভাঁজ করলেন, রাখলেন। এবার ভদ্রলোক শার্ট খুলতে যাচ্ছেন। ভদ্রলোক শার্টটা খুললেন, হ্যাঙ্গারে রাখলেন। এবার ভদ্রলোক প্যান্টের বেল্ট খুলছেন। খুললেন, রাখলেন। এবার প্যান্ট, হ্যাঁ, খুলছেন। আমার অস্বস্তি হচ্ছিল। গেঞ্জিটা খুলছেন। খুললেন। সর্বনাশ, এবার আন্ডারওয়্যার। না না। ভদ্রলোক নিজেকে সামলে নিয়ে চারাথি গামছাটা টেনে নিলেন, জড়িয়ে নিলেন। হাঁপ ছেড়ে বাঁচলাম। এমনি করে
প্রায় উলঙ্গ হয়ে এতক্ষণের পোশাকি বনেদি মানুষটা গরিব হয়ে গেল। গরিব হয়ে গেল, হ্যাঁ? কোথায় লিখেছিলে? এই আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে একটা কাগজ বার করি, লিটল ম্যাগাজিন। আমার ছেলে বলছিল তোমাদের কলেজ ম্যাগাজিন তো তুমি এডিট করতে। হ্যাঁ, রাহুলও তো একবার লিখেছিল। কবিতা কেমন লেগেছিল? লেগেছিল কেমন? কিছু হয়নি। তা এই যে ঘটনাটা, এই যে লোকটা গরিব হয়ে গেল, একে তুমি বানিয়ে বানিয়ে লিখেছো? না না, একেবারে সত্যি ঘটনা। এই কিছুদিন আগেই। কি জানো, আমরা সবাই ওই একই ভেগ ধরে থাকি, থাকতে হয়, সেজে থাকি। কিছু করো, চাকরি টাকরি করো কিছু? করি, ওই একটা ভালো লাগে না। মাইনে? মাইনে মাইনে কম, তাছাড়া প্রসপেক্ট নেই, ভবিষ্যৎ নেই। তা তো নেই, কিন্তু এসব কাজ আমার ভালো লাগে। কি কাজ? এই লেখা টেখার কাজ। খবরের কাগজে অফিসে তো সব ফরমাইশই লেখা। আপনি আমায় ফরমাশ করতে পারেন, তাছাড়া এইসব লেখা তো আপনারা ছাপেন। হ্যাঁ, সে তো সন্ধে। পড়ো আমাদের কাগজ? পড়ি। রেগুলার? হ্যাঁ। আচ্ছা বলো তো, লাস্ট উইকে আমাদের কোন খবরটা? হ্যালো? হ্যাঁ এসেছে, সামনেই বসে আছে, কথা বলছে। রাহুল। এই দীপু, এদিকে এদিকে। কি রে, কোথায় থাকিস? দেখা হয় না আজকাল। এই আর কি। কোথায় যাচ্ছিস? এই আমার বাসটা ছেড়ে দিচ্ছে রে। আরে আয় আয় আয়, ভেতরে আয় না আমার সঙ্গে। আয়, কতদিন পরে দেখো। কোন দিকে যাবি? কোন দিকে যাবি বলো? কোন স্টোরিটা সবচেয়ে ভালো লেগেছে? আমার ওই আপনাদের ওই সোমবারের ফিচারগুলো খুব ভালো লাগে। এবার ওই রিক্সাওয়ালা দিন নিয়ে হয়েছিল, দারুণ লেগেছিল। ফিচারটা বেশ পপুলার হয়েছে, লোকে খাচ্ছে খাচ্ছে। আসল কথা কি জানো, পাবলিককে খাওয়াতে হবে। আমাদের কাজ হলো পাবলিক নিয়ে, যারা খবর পড়ে, খবর কেনে, ওরা কেনে, আমরা বেচি। যেমন ধরো তোমার এই লোকটা, বেশ ধরাচড়ে পড়ে ব্যাগপত্র নিয়ে বেরোলো, তো কেন? নিজেকে বেচতে। ওষুধ টষুধ বেচে হয়তো। তেমনি আমরা সবাই সেলসম্যান, রং ঢং একটু আলাদা। মানে কেউ আলু বেচে, কলা বেচে, কেউ কথা ছড়িয়ে কথা বেচে, আর আমরা খবর বেচি। মানে এই পুরো পৃথিবীটাই হচ্ছে একটা মানে বিরাট বেচা কেনা হাট, বিগ শপিং সেন্টার। হ্যাঁ, শপিং সেন্টার। আর আমরা সবাই ফ্রিওয়ালা। তুমি এক কাজ করো বুঝলে, তুমি তোমার এই পরিবেশটা নিয়ে, তোমার জগৎটাকে নিয়ে একটা কিছু লেখো। যেমন ধরো তোমাদের মিডল ক্লাস মিলিউটা নিয়ে, বুঝতে পেরেছো? মানে বলছি, তোমার মা বাবা, তোমার পরিবার, তোমার পাড়া প্রতিবেশী নিয়ে একটা ইন্টিমেট স্টাডি অফ ইয়োর ক্ল্যান, একটা ঘরোয়া ছবি, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। কিন্তু হালকা চালে লিখতে হবে, হালকা চালে। লোকে খাবে তো, ইট মাস্ট সেল। তো আমি কালকে অফিসে আসছি না, বুঝলে? তুমি পরশুদিন বিকেল 4টের সময় এসো লেখাটা নিয়ে। আচ্ছা, নমস্কার। শোনো, ইট মাস্ট সেল।
হলো মা? ও মা, পড়ে গেলে নাকি? কি হলো? উঠতে পারছো না? হ্যাঁ, কি হলো? দেখছি তো মা পড়ে গেছে, তুই যা আমাকে তোল। ও দীপু, নেমে আয়, তোর মা পড়ে গেছে। পড়লি করে? লাগেনি তো? আসিস, চলে যা, চারদিকে কাছে ভর্তি। আর কিচ্ছু হবে না, তুমি ধরো না, ধরো না। আরে ধরো তো, আরে ধরো ধরো ধরো, ওঠো। উঠছি রে বাবা। আরে ধরো না। হাড়গোড় ভাঙেনি তো? কত করে বলি জায়গাটা একটু পরিষ্কার করতে। হাতটা ধরো। তুই জানা, আপনারা ব্যস্ত হবেন না, আমি নিজেই উঠতে পারবো। কি এখানে কি হয়েছে? তা কি আশ্চর্য, আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? আগে ওকে ধরে তুলবেন তো। কই মাসে হাতটা দিন। তুমি আর এখানে এসো না, কল্পনা কাছে ভর্তি। দীপু, তুই ওপরে যা। একটু দেখবেন, সাবধানে, কাঁচ টাচ পড়ে আছে। একটু দেখে শুনে চলবেন তো। দেখে শুনে আবার কি চলবো? একে শ্যাওলায় ভর্তি, তারপর গুচ্ছের ফ্যান ঢেলে রেখে দিয়ে গেছে। সত্যি? এরকম করে ফ্যানকে ঢাললো কেন? তোমার কাজের মেয়েটা যেখানে সেখানে ফ্যান ঢালবে, দুমদাম করে কাজ করে বেরিয়ে চলে যাবে। ফ্যান যেদিন তোমার না লাগবে সেদিন ফ্যানটা নালে ফেলে দিতে বল কল্পনা। ওই দিন বালতিটা আমাকে দিন। মা, তোমার লাগেনি তো? নিজের মনে করে সেটা তো আপনারা ওকে বলতে পারেন। দু বালতি জল ঢালিয়ে দিতে পারেন না? কে আবার বলেছে যে বলেনি? ওইটুকু মেয়ে ক্যাট ক্যাট করতে কথা শুনিয়ে দেয়, তা সেই কথা তো আমাকে বলতে পারেন। কখন বলবো কল্পনা? সকালবেলা যাও স্কুলে, ফেরো তো সেই বিকেল বেলা। আমাকে কাজ করতে হয়, আপনাদের মতো বাড়িতে বসে থাকি। কেন কথা বাড়াচ্ছ? খেটে খুটে এসেছো, ঘরে যাও। কেবল তক্ক করে। চুপ করুন তো, আপনি তো একটা সিন ক্রিয়েট করলেন। সারাদিন খেটে খুটে এসে কোথায় একটু বিশ্রাম করবো, তা ওসব কি করছো? আর ওই ফ্যানটি আমার, সেটা কে বলেছে? আর কেউ থাকে না এই বাড়িতে? রান্না হয় না? হয়, তবে সবাইকে রোজ রোজ কাপড়ে মার দিতে হয় না। আপনাদের হয় না, আমার হয়। আমাকে বেরোতে হয়, আমি একটা চাকরি করি। তুমি না লেখাপড়া শিখেছো? চুপ করো, কথা বাড়ি। লেখাপড়া শিখেছো বলেই তো বেশি বুদ্ধিমতী হয়েছো। নিতে হবে তো নাকি? তুমি যাও, আমি নিয়ে যাচ্ছি। দেখ না চারদিকে কিরকম কাঁচ ছিটে রয়েছে একবারে। তুমি চলো। আহা, তুমি যাও না, আমি নিয়ে যাচ্ছি। তোমার জলে শিখেছে যে অঙ্কিতা শিখিয়ে আসি। আমি আর ঝগড়া করে মরছে এরা। আশ্চর্য একেবারে। কথা বলে। আচ্ছা, চলো চলো। এবার বলো, তোমার কোথায় লেগেছে বলো। হাজারবার বলছি লাগেনি, কানে কাছে ঘ্যান ঘ্যান করবে তো। যা। দিতে পারে তো? তোর ইয়ার কি করতে লজ্জা করে না? মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। জল ঠিক করিস কি? কোনদিন দেখেছিস নিশ্চয় কি হয়ে আছে? এতগুলো পুরুষ মানুষ আছে বাড়িতে, কেউ কোনদিন খেয়াল করেছে? মাথা গরম হয়ে গেছে। নিজের স্বার্থ নিয়ে আছে। এখন পড়ে গেছি, ইয়ার কি হচ্ছে? সূর্য, কেউ কোনো দিকে একটু নজর দেবে না। মোর অবস্থার কাপড় কাছেও হে করো। কি ভর্তি সারা শরীর। মা, কেন? দেখবে কি 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 দেখবো? জানা জানা আমার হাত খেয়ে যাও না, আমার এসো। জল। আরে বাবা, পিছলে যাবে। কোথায় নিয়ে যাবে? কি রাখবো বল না? এসো, আরে আমার চলো না। জল আমি টানিস না এরকম করে। এই কল্পনা, কি হচ্ছে কি? ছেলে মানুষ হচ্ছে নাকি? ওঠো। কি হলো? তুমি আবার কোথায় যাচ্ছ? দেখ না,
সুমালদা কোথায় রে? ডার্ক রুমে। কেন? সুমালদা হুম। ধর ফিল্ম আছে। হ্যাঁ হ্যাঁ সব আছে, ফ্ল্যাশ গান নিতে হবে। ব্রড ডে লাইট উঠোনে। কি হলো, চলো চল। আয় সুমান্ত, তুই কিন্তু অর্গানানের ছবিগুলো করে রাখবি, ওরা 4টার সময় নিতে আসবে, বুঝলি? হ্যাঁ। আরে কি হলোটা কি, চলো না। আরে যাচ্ছি রে বাবা, যাচ্ছি। এই রে, একটু দাঁড়া। আয় সুমান্ত, ব্যাগে যে ফিল্মগুলো ছিল কি হলো? বাহ, কালকে তপন নিয়ে গেল না শিউড়িতে, শ্যাম বেনে গেলে লোকেশন। আরে দাঁড়, আগে বলবি তো, একটা হারিয়ে গেছে তাড়াতাড়ি। আর কি হলোটা কি? আরে যাচ্ছি রে বাবা, যাচ্ছি। ফিল্ম ছাড়া কি করে ছবি উঠবে বলতো? কি তুলতে হবে? গেলেই দেখতে পাবে, কেউ বোঝার আগেই কিন্তু। হ্যাঁ, আমার পেছন পেছন থাকবে, কোনো কথা বলবে না, আমি বলবো ব্যাস। কি হলো? মা, তো রান্না হয়ে গেছে? কেন, কটা বাজে? এই তো বাড়ির টিভিতে খবর হচ্ছে। না মানে তোমার হাত খালি, তোমাকে নিয়ে একটু বসবো। বসবি মানে? একটু দরকার আছে তোমার সঙ্গে। কি ব্যাপার? তোমাকে ইন্টারভিউ করব। ইন্টারভিউ, এই দু একটা প্রশ্ন করব তোমাকে, কথাবার্তা। আচ্ছা মা, এই যে কিছুক্ষণ আগে একটা সামান্য ব্যাপার নিয়ে বাড়িতে একটা তোলপাড় হয়ে গেল, তোমরা সবাই মিলে কোমর বেঁধে কলতলায় নেমে গেলে, তোমার রিয়াকশনটা কি? মানে কি ভাবছো তুমি এখন? ভালোই হয়েছে, যা হয়েছিল কলতলাটা, বাবা রাগের মাথায় একদিনে সব পরিষ্কার হয়ে গেল। কি ঝকঝকে হয়ে গেছে দেখছিস উঠোনটা। কিছুদিনের মতো এখন নিশ্চিন্ত। কিছুদিনের মতো নিশ্চিন্ত না নিশ্চিন্তি? এসব কি লিখছিস? দেখো না, স্টোরি করছি। স্টোরি? তার মানে গল্প লিখবি? আরে না না, তোমরা যাকে গল্প বলো না, এটা তা নয়। একটা খবর, খবরের কাগজে যা বেরোয়, সার্ভে, সমীক্ষা। ওই যে রেডিওতে শোনো না সমীক্ষা, ওই ধরনের একটা একটা ধারণা, আমাদের জীবনের কথা, চালচিত্র। আরে বুঝতে পারছো না, চালচিত্র, মধ্যবিত্ত জীবনের এক অন্তরঙ্গ চেহারা। এই আমাদের রোজকার মানে যা হয়, মানে যা যা ও তুমি বুঝবে না। লেখাটা আগে হোক, লোকে খাবে। খাবে? অফকোর্স খাবে। উফ, যা ধোঁয়া এখানে, জানলাটা খুলে দিতে পারো? ধোঁয়াটা বেরিয়ে যাক। আরে ওরা রাগ করে। কারা রাগ করে? কারা? কারা আবার? ওই বাড়ির লোকেরা, ওই বাড়ি, ওই পাশের বাড়ি। বলে ঘরে নাকি ধোঁয়া ঢোকে। ঘরে এসে ধোঁয়া ঢুকে যাবে। কি করছিস? কি শোন, ঢুকে ঢুক, তুই এত ওরা জানলা বন্ধ করে রাখ। সব সময় জেদ ধরিস বলতো। কি যে বলেও করিস না। না, বলতে করিস নি। এখানে ধোঁয়া খেতে তো কে কে আসতে বলেছে? যা। কত কাণ্ড হয়ে গেল ধোঁয়া নিয়ে এই বাড়িতে, এখন দরদ দেখাতে এসেছে। কোনোদিন রান্নাঘরে উঁকি দিয়ে দেখেছিস? না দেখিনি। তুমি বা এখানে বসে আছো কেন? তোমার তোমার চোখ জ্বালা করে না? একটা গ্যাস কিনে দে না, বেশ আরাম করে রাঁধবো। পারবি? নিম্নবিত্তে চালচিত্র, শ্যাওলা ক্লিনিং, তারপর সুভাষদা, তারপর কিছু হলো না।
শালা দাদা ঘুমোসনি? ঘুমোচ্ছি। কি করছিস? নে ঘুমিয়ে পড়। চিমড়ে বুড়ি আমাদের কয়লা চুরি করছে। মা! দাদা আমাদের কয়লা নিয়ে গেল। নিয়ে গেল? চুরি করলো? করলো? আমাদের চোখের সামনে। আমাদের দেখতেই পাইনি। কিন্তু আমরা তো দেখেছি। দেখেছিস কিন্তু বুঝেছিস কি? কেন চুরি করলো? কেন? সেইটাই তো কথা, আমার স্টোরি। কেন চুরিটা করলো? কেন? এই তুই এক কাজ কর তো, মাকে গিয়ে তোল, পুরো ব্যাপারটা বল। বলবি না যে আমি বলেছি, বুঝেছিস? হ্যাঁ। কি বুঝেছিস? মাকে গিয়ে বলবো না যে তুই দেখেছিস। আচ্ছা মা, 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 ওরে তুমি এবার গেলে। কি চোখের সামনে যে কয়লাগুলো নিয়ে গেল, চুরি করলো, আর তোরা কিছু বললি না? কি? দুটোই সমান। কটা বাজে? আশ্চর্য। তা আমাকে এখন ডেকে তুললি কেন? মা শোনো, শোনো না। কি? বুড়ি কিন্তু এখনো ঘুমোয়নি, তুমি কিন্তু যেতে পারো, চার্জ করতে পারো এখন? হ্যাঁ। আমার তোর মাথা খারাপ হয়নি? কতটা নিয়েছিলে? এক কড়া। এক কড়া ভর্তি। আর হাঁ করে তোরা দেখলি? মা বিশ্বাস করো, এমন করে নিল না, তুমিও কি? থাক, আর বলতে হবে না, যা শুয়ে পড়। দাদা যা শুয়ে পড়। উনুনটা এখানে রেখে গেলাম, দেখবেন। কি গরম পড়েছে রে বাবা, একটু বৃষ্টি না হলে আর প্রাণ মারছে না। হ্যাঁ গো, কাল রাত্রি নাকি বলেছে 2-1 দিনের মধ্যেই নাকি বৃষ্টি হবে। কে বলেছে? রেডিও? তাহলে বৃষ্টি হয়েছে। আমি জানি না মা, রাসায়নিক কথা আমি বলতে পারি না। বৌমাকে সংসার তুলে দিয়েছি, দুবেলা দুটো খেতে যায় তাই পর্যন্ত জানি। আর কি খবর আছে বাবা?
শুনছেন? এটা হচ্ছে কি? দেখতে পাচ্ছেন না এটা কি হচ্ছে? Impossible. বাহাদুর! 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 মেম সাহেব চটেছে। চটেছে তো বই গেছে। রোজ রোজ এই হয়েছে এক ঝামেলা, আর ভালো লাগে। এমন করছে না মেয়েটা যেন বাপের জন্য কখনো ধোঁয়া দেখেনি। যাও না বাপু, তোমাদের তো কারি কারি টাকা আছে, সেখানে গিয়ে বাড়ি করো না, যেখানে ধোঁয়া নেই। কি গো, কথাটা ঠিক বলিনি? সুবিধে অসুবিধে সকলেরই আছে, পাশাপাশি থাকলে একটু ভেবে চলতে হয়। অপু, এই অপু, কেন? একবার নিচে আয় তো বাবা। কি করছো গো? কয়লা তুলছো কেন? কোন বর্ষা আসে শুধু কয়লাগুলো ভিজবে। এই অপু, আয় এদিকে আয়। ওটা ভাবছো, যা ধর, ধর ধর না। নিচে নিচে আগে একটা হাত দে, নিচে হাত দে। হ্যাঁ, সাবধানে তুলি, সাবধান, ভারী আছে কিন্তু। উল্টো দিকে তাকিয়ে আছে, ভালো করে ধর না। কি হচ্ছে কি? অসতর্ক কথা। এবার নামা, বাঁকটা নিচে দে। হ্যাঁ হ্যাঁ, ব্যাস। তুমি সরো না, আমি ঠেলে দিচ্ছি। ও আমি পারবো, কয়লা লাগলে যা সাবানে হাতটা ধুয়ে নে। তুমি আবার উপরে উঠে এলে কেন? এগুলো এখানে নিয়ে এলে কেন? বাজার থেকে ফিরে এসো, পরে বলবো। দীপু, এই কতক্ষণ ঘুমবি? এই দীপু, অফিস ডুব মারবো। ও বাবা, এটা দেখি উঠে আবার শুয়েছে। এই দীপু, কটা বাজে জানিস? কটা? 8টা বেজে গেছে। হ্যাঁ, আজ যা মাছের দর না, বোধহয় বিয়ের লগ্ন টগ্ন আছে। 1 কাঠি নিম পাতা আনতে বলেছিলাম, এনেছো? হ্যাঁ হ্যাঁ, এনেছি, সব এনেছি। মা, বড় বালতিটা ফুটো নাকি? জল পড়ে যাচ্ছে। মাছটা আমি রাত্রিরে করে নেব, তুই এখন ভেজে রেখে দে। এই রুনা, ওই খাটের তলায় তেল আছে, ওটা মালাকে দিয়ে আয় তো। আয়। দরজা খুললো কে? এই, দরজা খুললি কেন? এই দেখো, দরজাটা বন্ধ কর। করছি। কি হলো, ভেজিয়ে দে না। ওহ, দিচ্ছি।
দেখো, এই যে ভাই, শুনছো? আরে এই যে শুনছো? আরে ওটাকে হচ্ছে কি? দেখতে পাচ্ছ না? সমস্ত উড়ে এসে আমাদের বাড়িতে পড়ছে। আমি তো নিচে ফেলছি, গলিতে। ওটা গলিতে ফেলা হচ্ছে সব ইচ্ছে করে। কাগজগুলো কুচিয়ে কুচিয়ে ফেলছি। কি সাংঘাতিক মেয়ে রে বাবা। ওটা কি ডাস্টবিন নাকি? আরে আশ্চর্য। দেখলেন? দেখলাম তো, কি করে দিয়ে গেল উঠোনটা। অথচ আপনারা কেউ কিচ্ছু বললেন না, একা আমিই চেঁচিয়ে মরলাম। বললেই যেন শুনতো, তাই বলে মুখ বুঝে সব সহ্য করতে হবে নাকি? বুঝতে পারছো না? বদলানি তো, সকালে ধোয়া খেয়েছে তারই বদলা নিল। আমাদের মানুষ বলে মনে করে না। এই তুই আবার ওখানে কি করছিস? জায়গাটা আরো বেশি করে নোংরা করছিস। যা যা এখান থেকে পালা। কি বিয়াক্কেলে মেয়েটা রে বাবা। ও দিদি, একটা ঝাঁটা দাও তো, জায়গাটা পরিষ্কার করে দি। বাবা, এক বস্তা কাগজ ঢেলেছি। এই তুই এখনো দাঁড়িয়ে রয়েছিস? যা যা পালা। ওই রাস্তা একটু। হ্যাঁ হ্যাঁ দিস, আগে এই সিঁড়িটা ঠিক করে দি। বাড়িতে 1 ডজন কাজের লোক রয়েছে, জমাদার আছে, তবু বাইরে গিয়ে ফেলবে না। আরে দীপু, কি করিস তোরা? বাড়ির কর্তাকে গিয়ে বলতে পারিস না? কি এসব কি হয়েছে? হ্যাঁ, ওই ও বাড়ির মেয়েটা উপর থেকে ফেলেছে। ও আপনারা কিছু না বলে বলেই তো এরকম হয়েছে। জান না, বাড়ির কর্তাকে 2 কথা শুনিয়ে আসুন না। তবেই হয়েছে। এবারে পুরুষগুলো কিছু বলবে? ওই তো দেখতে পাচ্ছেন একজনকে। এই দীপু, তুই এখনো দাঁড়িয়ে আছিস? কি দেখছিস? মজা দেখছি। আর মজা দেখে না, অফিস কামাই করে। মা, মা, মা। কেন? আসছি। আসছি রে বাবা। কি ডাকছিস কেন? একটা কথা বলবো। কি? চা খাবে? জল বসিয়ে এসেছি। তুমি না গ্রেট। এটা কি হয়েছে? এটা ফেলতে পারিস না? এই না না, আশ্চর্য, একদম ভর্তি হয়ে রয়েছে, তবু একটু ফেলার কথা মনে থাকে না। এই জন্যই তো তোদের জামা চাদর এত পড়ে। কবে একবার পুড়েছে তাই নেই। কবে? একটা আস্ত জামা দেখা দেখি দেখি যেখানে ফুটো নেই। তোর কিছু কাচতে দেওয়ার থাকলে দে। হ্যাঁ অনেক আছে। না না ওটা নয়, এটা আরো পড়বি? হ্যাঁ ভালো। সবই করো, সবই বোঝো,
আসল কাজটাই করলে না, অথচ তুমি কিন্তু পারতে, কি পারতাম? আমাকে হেল্প করতে পারতে। কিসের হেল্প? আমার একটা ভালো চাকরি হতো, ভালো মাইনে, কাজটাও ইন্টারেস্টিং। বেশ তো, চেষ্টা কর না। এই ওগুলো কাজের জানি, ফেলছি না। নিজের জিনিস গুছিয়ে রাখবে না পরে। তোমরা কিন্তু মা আমার সঙ্গে কোঅপারেট করলে না। আমরা? তুই কি বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। আমাকে একটা লিখতে হবে। ভালো, লেখ না। লিখতে জানিস বারণ করেছে কে? কি লিখবোটা কি? এই যে কালিকেলে, এই যে শ্যাওলা ব্যাপারটা। আমি তো কোনো দোষ করিনি। আমি দোষ গুণের ব্যাপার নয়। এই তো বেশ বেশ হচ্ছিল, একটা কথা কাটাকাটি বেশ বেশ জমে উঠেছিল। আর একটু বাড়াতে পারলে না? একটা লেখার মতো কিছু, বুঝতে পারছো না? তুই পেচ্ছা খুঁজে বেড়াচ্ছিস? উফ, তোমাকে বোঝানো অসম্ভব। এই যে কাল রাত্রি তোমার এক ঝুড়ি কয়লা চুরি গেল, তুমি একটা কথা পর্যন্ত বলতে পারলে না। তেমনি রাত্রে ধরবো, চেঁচিয়ে লোক জড়ো করবো, চোর ধরবো? কোনো ভদ্রলোকে করে? হ্যাঁ, ওই ভদ্রলোক নিয়ে তোমরা থাকো। আমি বুঝতে পেরেছি, এই চাকরি আমার হবে না। নাও চা খাও। মাসিমা কোথায়? মাসিমা, বৌদির শরীরটা খারাপ করছে, আপনি একটু আসবেন? তাই নাকি? চল। দীপু, একটু চায়ের জলটা নামিয়ে রাখিস তো বাবা। আসুন। রমেন, কি হয়েছে তোমাদের? না মানে ওর শরীরটা একটু খারাপ আর কি। ও, আজকেরই তো দিন দিয়েছিল না? হ্যাঁ। বাইরে দাঁড়িয়ে কি করছিস? ভেতরে যা না। আমি কি করবো, তুই থাক না ওখানে। আর দেরি করা ঠিক হবে না। তুমি ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাও। তুই একটু ওর কাছে থাক, আমি এক্ষুনি নিচ থেকে একটু ঘুরে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি একটা ট্যাক্সি ধরে নিয়ে এসো। কি হয়েছে? রমেনের বউ হসপিটালে নিয়ে যেতে বললাম। তুই জানা, একটু একা একা যাচ্ছে। রমেন দা, ট্যাক্সি ডাকতে যাচ্ছি, তুমি দাও, আমি আসছি। দাদা, তাড়াতাড়ি ফিরিস। ওদিক দিয়ে চলো। যাবেন না? ট্যাক্সি! ওইদিকটা রাখ। ট্যাক্সি! ওদিকে যাও।
আমি বাড়ি চলে যাবো। বৌদি একা আছে, আমি একটা ধরে নিয়ে যাবো, তুমি চলে যাও। ট্যাক্সি যাবেন? ট্যাক্সি 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 রমেনদা, এই রমেনদা, কে দীপু এলি নাকি? আর এই সময় ট্যাক্সি পাওয়া যায় নাকি? ওরা তো চলে গেছে। চলে গেছে মানে? আর দেরি করা যাচ্ছিল না, আমি রিলে করে পাঠিয়ে দিয়েছি। আমি তো ট্যাক্সি নিয়ে এলাম। কোথায় যাচ্ছিস আবার? আসছি। আমি তোর জন্য চা করে রাখছি কিন্তু। পয়সা আছে তোর কাছে? আছে আছে। সরি, লাগবে না। সেই কি চাইন করলেন তো? দিন 2 টাকা বাড়ান। আর দাঁড়ান, চল 2 টাকা 12 আনা উসুল করে নেওয়া যাক। আপনার মিটার ঠিক আছে তো? হ্যাঁ, কেন? না মানে এই যা উঠবে তার উপরে 10%, 2 টাকা 50। মানে 2 টাকা 75। কোথায় যাবেন? চলুন তো। Stop! কি হলো? কত? 3 টাকা 5। কেন 3 টাকা 5 কেন? আরে বসে মিটারে তো দেখতেই পাচ্ছেন 2 টাকা 75, 10%। দিন, টাকা দিন। নেই, মাথা খারাপ। দোকান বন্ধ করব। হ্যাঁ, কত হলো? 45 পয়সা। কি নাম? কি নাম তোর? নিতাই। নিতাই, এখানে চাকরি করিস? কিরে, চাকরি করিস এখানে? হ্যাঁ। কত মাইনে পাস? 15 টাকা। আর মালিক খুশি হলে বকশিশ দেয়। ব্যাস। আর দুবেলা খেতে দেয়। টাকা দিয়ে কি করিস? মা আসে নিয়ে যায়। কোত্থেকে? ক্যানিং থেকে। চায় 45, তোর 10। এই দুটো কত দেবে? দুটো 25 টাকা। পাগলের 25 টাকায় দুটো গ্লাস?
25খানা কাপড়ের না টাকায় কি বলছো? কাপড়? ওরে বাবা, 25খানা কাপড় থাকলে তো 5খানা থাকবে না, 25খানা। এটা কত লাগবে বলো? ঠিক ওটা বললাম তো 16খানা কাপড় পড়বে। একটা দুটো কাপড় দিয়েছি, 3টে শাড়ি দিয়েছি, 3খানা কাপড় হচ্ছে তোমার। দেখো তো বৌমা, আমারটা ঠকবেন না, জিনিস কত নিয়েছে? 5খানা শাড়ি, 3খানা শাড়ি। ও আপনার কাছে বেশি নিয়েছে বলে এখন আমার কাছে চাইছে। বেশি নিয়েছে তুমি কি 5খানা কাপড়ে 2টো বাটি ছোট ছোট পাতলা পাতলা হয় নাকি? এখন কিনে না আমরা খারাপ আছে? আমি বলে তো দিলাম বাবা। বলো তো অনেক বেশি চাইছে। কেউ না, তুমি যা বলেছো তাই দিয়ে দিয়ে। তাহলে কি করবে? আজ মনে করেন বাসন কিনে নিয়ে গেল। বাবা দেবার হয় দিয়ে, আমাদের সংসার বাকি আছে তো। বাবা তোমাকে দিল তাই জন্য তুমি বলছো না। কখন থেকে কম করে দিল কি? ও মাকে কম করবা? তুমি নিও না তোর কাছে। ঠিক আছে, বৌমাকে না করে দেন, আমার কি আছে? বেশি লুবিয়ে গেছে। করো আমি আজ দিয়েছি, বল কি টাকা লাগে কি বলো? ওই তাই বললে তুমি বললা একবার ঘুরে যাচ্ছ খালি খালি। না না, তাই যা দামে নিয়েছো ওই দামে নেবে। 16 কাপড় মানে শার্ট প্যান্ট মিলিয়ে না, শুধু শাড়ি? শার্ট প্যান্ট সব মিলিয়ে। না আমার নেই, আমার দেখো যা আছে এইতে যদি হয় তো। হ্যাঁ দেখেছি তো। হ্যাঁ দেখেছো বলো না। 2টো শাড়ি আছে আর 3টে। বাকি টাকা দিয়ে কিনি 8 টাকা পড়বে একদম। আরে বাপ রে বাপ, তুমি তো একবারে গলা কাটছো। না না, আমরা কি বাসা কিনি না? আশ্চর্য। আর যা আসছি তুমি এতই করবে, এত তুমি তো বলছো তো, আমি তো দিয়েই দিচ্ছি। গোলমাল করছো। নিয়ে আসি যা, রাখো আর সংসারে ছেড়ে দিয়ে বাসন নিয়ে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসি যা। মা, মা আসছি। আমার প্যান্টটা কোথায়? কোন প্যান্ট? আমার ব্রাউন প্যান্টটা কোথায়? ওই যেটা ওই আলনায় ঝোলানো ছিল। হ্যাঁ। ও ওদিকে তুমি বাসন খেয়ে ফেলেছি। আমার না জিজ্ঞেস তুমি ওদি বাসন করে ফেললে? আরে বাবা, পাটা একদম ছেঁড়া ছিল। ছেঁড়া ছিল সেটা আমি অল্টা করে নিতে পারতাম। 7 দিন ধরে আলনায় ঝোলানো আছে। তুই জানিস পড়ে থাকলে ওটার সঙ্গে আর কিছু দিয়ে একটা এত বড় থালা পেয়েছি, আর 5 টাকা দিয়ে একটা বাটিও পেয়েছি। তুই জানিস? দাঁড়া তোকে আমি দেখাচ্ছি। আমার টাকা দরকার নেই, কাজ নেই কমনি যত। একদিন দেখো বাড়িটাই লোপাট হয়ে গেছে। এই যে দেখ না, থালাটা খুব সুন্দর হয়নি? 3টে ছিল, আর একটা হয়ে 4টে হয়ে গেল, সকলের একটা করে। আর কি কি গেল? বেশি না, 18খানা চেয়েছিল। আমি থালা কি বলে তোর, থালাটার জন্য দিয়েছি কি প্যান্ট শার্ট জামা টামা মিলিয়ে তোর 11খানা। আর তার ভেতরে একটা থালা, 5 টাকা দিলে আরো একটা বাটি পাবো। তো বাকিগুলোই বা পড়ে রইল কেন? ওগুলো তো দিয়ে দিলে পারতে। তোরা তো আর সংসার করিস না, বুঝবি কি করে? জানিস আজকাল কেউ কাঁসার থালা ব্যবহার করে না। 5টা টাকা দিবি? কেন? ওই যে বললাম, আর 5টা টাকা দিলে একটা বাটি পাবো। এই বাটি না হলে বুঝি তোমার সংসার চলছিল না? থাক, আমার টাকার দরকার নেই। আচ্ছা দাঁড়াও না, ছোট কেন বলতো? তোমার প্রেশার বেড়েছে। চান করে নি, আমি এই টাকাটা দিয়ে আসি। সবই হয় আসল কাজের বেলায়। আচ্ছা মা, কেন? শোনো, তোমার ইয়েটা ওই উনুন কখন আসতে বলো তো? সন্ধেবেলা, রোজ যেমন দি। কেন? জানলাটা খোলা রাখবে, ওই পাশের জানলাটা। আচ্ছা, তো গায়ে পড়ে ঝগড়া না বাঁধালে চলছে না? ও তুমি বুঝবে না, আমার একটা স্টোরির দরকার। কি স্টোরি? চাকরি। আগে তুই চান করে আয় তো। Tell. You can tell me what do you want to know. Tell. Certain condition is not good. Jupiter good. Mount good. Foreign traveling. Yes. It is Brahma. Here lie. You see? But Saturn is not good. Your hand is good, very good. Except Saturn. Very good. Hi. Straight line is good.
famous love affairs. Good. Married? There is a break in the fate line. Yes, I can see. Vijay? Fate. Fate. হাত ডাকবে? আমি আপনাকে ইন্টারভিউ করতে চাই। মানে ইন্টারভিউ, I know English. মানে আপনার সাথে কথাবার্তা বলে খবরের কাগজে সেটা লিখতে চাই। দরকার হলে ছবিও ছাপানো হবে আপনার জীবনী। লিখবেন? খবরের কাগজে লিখবেন আমাকে নিয়ে? একটু দেখলাম। এই 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 ভাগ এই চল 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 তোর 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 ভাগ ভাগ বেরো ভাগ রাবণের গোষ্ঠী আস 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 বসুন খবরের কাগজের লোক নেহাত আসতে চাইলেন তাই, নইলে এইসব জায়গায় আমাদের মতন লোকে এই দেখো। আরে আরে কে ওখানে? কে রে? উনটা একটু সরিয়ে নিয়ে জানা বাবা। না না, ঠিক আছে ঠিক আছে, এই নিয়েই আমরা আছি। আপনি ছেড়ে দিন, ব্যস্ত হবেন না, ঠিক আছে? না না, ব্যস্ততার কিছু নেই, একটু এই যা যতটা আটকানো যায় আর কি। আপনি এখানে একাই থাকেন? না না, ওই যে বাচ্চা বাচ্চা দেখলেন, ওরা আমার নাতি নাতনি। এই দেখো, এবার লোকগুলো খুব ভালো, আমার কথা শোনো, উনুনটা সরিয়ে নিয়ে থাকে। আর আমার ছেলের বউ, এই নাতি নাতনি ছেলের বউ, এই নিয়েই সংসার। আরে বুড়ো, কি দাদু? তোদের মা কোথায় রে? জমা দিতে গেছে দোকানে। আচ্ছা তুই যা। এই ঘরে বসে ঠোঙাতুরি করে আর কি, কটা বাঁধা দোকান আছে, বিক্রি করে যা হয়। ছেলে বেঁচে থাকলে কি আর ভাবনার কিছু থাকতো? নিজের ব্যবসা আর ছেলে রোজগারে ঠিক চালিয়ে নিত, আর চলে না। কতদিনই ব্যবসা করছেন? তা 10 বছর। তার আগে? ওই যে থমসন কোম্পানি, 10 নম্বর ক্রিকেট লেন, সুব্রাহ্মণ্য স্বামীর অফিস। রিটায়ার করে পৈতৃক ব্যবসা শুরু করেছি, যজমানি এখনো করি। ওতে তো আর তেমন কিছু হয় না, কটা লোকে আজকাল আর পুজো আর্চা করে। ধর্ম তো। চা খাবেন? চা? না না, দরকার নেই। না না, এই কাছেই আছে, আমি চট করে নিয়ে আসছি। না না, ঠিক আছে, আপনি বসুন। আচ্ছা, আপনার এই ব্যবসা মানে জ্যোতিষী চলে? কোথায়, সবই আসে আমার মতো ভাঙাচোরা মানুষ, একটু আসার কথা শুনতে চায়। মাদুলি, শেকড় এসব চলে? তা না হলে গ্রহ শান্তি হবে কি করে? মায়ের ইচ্ছে সেসব বন্দোবস্ত আমার আছে। আর সত্যি কথা বলতে কি, ওই যে দেখছেন কি ওই লেখাটা, আই ক্যান স্পিক ইন ইংলিশ। ওর জোরেই তো বেঁচে আছি। কিরকম? দেখলেন না, নিজের চোখেই তো সব দেখলে। See, this good for your luck. I see. Is it lovely? Lovely. You really like it?
আমার 50 rupees. 50? Fixed price. God gives it. God gives it. দেখলেন তো? আচ্ছা চলি। দাদা, আপনি আমার নাম জিজ্ঞেস করলেন না তো? আমার নাম শ্রী শিবপ্রসাদ ভট্টাচার্য, পিতামহ স্বর্গীয় শিবকালী ভট্টাচার্য। আপনারা কি শৈব নাকি? পিতামহের কাছে আমার জ্যোতিষবিদ্যা শিক্ষা। এদিক দিয়ে যাওয়া যাবে তো? হ্যাঁ, এদিক তো বেরোবার রাস্তা আছে। আসুন। তা আপনি কাগজে লিখছেন তো? একটু ভালো করে লিখবেন স্যার, আমার প্রচার হবে। আর যদি ইংরেজি কাগজে লেখেন তো বড় ভালো হবে। দেখবেন জল। ছেলে মারা যাওয়ার পর থেকেই এখানে এসে উঠেছি, এই খুব অসুবিধে হচ্ছে আর কি। দেখুন, আমি ভেবে দেখলাম যে আমি লিখবো না। লিখবেন না? না, কিন্তু এই যে বললেন আপনি লিখবেন। আমি আপনার ভালোর জন্যই বলছি। না, এটা আমার ভালোই হবে। আমার নাম ধাম, আমার ঠিকানা দিয়ে যদি আমি লিখলে আপনার ক্ষতি হবে, তাই আমি। না, আমার প্রচার হবে, আমার ভালো হবেই। হবে না, আপনার ধাপ্পাবাজি কি বলছেন আপনি? দেখুন, আমি আপনার অবস্থাটা বুঝি। এই যে 8-10টা লোকের মতন আপনি ভেগ ধরে থাকেন। কি বলছেন অশ্লীল কথা? আমি আপনাকে পাবলিকলি, মানে এই লোকজনের সামনে। পাবলিক শব্দের অর্থ আমি জানি। দাদা, কলকাতায় কত উনুন রে? হ্যাঁ, দারুণ বলেছিস তো। কলকাতায় কত উনুন, ফ্যান্টাস্টিক। শোন, কলকাতার একটি অবোধ বালকের এক সহজ প্রশ্ন, কলকাতায় কত উনুন? ছোট্ট প্রশ্ন, কিন্তু তাৎপর্য অসীম। কলকাতার লক্ষ লক্ষ মানুষ যারা কয়লার উনুন ব্যবহার করে থাকেন, কয়লার দুর্মূল্যতা সত্ত্বেও। কয়লার দাম কত জানিস? কয়লার দুর্মূল্যতা সত্ত্বেও যাদের কয়লা ছাড়া গতি নেই, এই অসংখ্য মধ্যবিত্ত পরিবার এবং অগুন্তি বস্তির মানুষ, শহরের সর্বত্র যারা ছড়িয়ে আছে, প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে আজ তারা প্রতিনিয়ত ধোঁয়া টানছে। ধোঁয়া অর্থাৎ বিষ। এই ধোঁয়া বা বিষ এড়িয়ে চলার কোনো উপায় নেই, কেননা গ্যাসের আগুনে রান্না করার আর্থিক অনুকূল অবস্থা তাদের নেই। সেই ক্ষমতা আছে সমাজের মুষ্টিমেয়। কেন এসের মতো লাগছে না? শালা, এই সময় যদি একটা ঘটনা ঘটতো না। মাসিমা, বৌদির একটা ছেলে হয়েছে। মাসিমা, বৌদির ছেলে হয়েছে। তাই নাকি? কখন ছেলে হয়েছে?
ওরে তোরা শাঁখটাক বাজা। ছেলে হয়েছে তো মিষ্টি খাবো। ও রমেন, রমেন। রমেন কেন খাওয়াবে? বাড়িতে তো মাসিমা ঠাকুমা থাকতে, আমরা খাওয়াবো। তাই খাওয়াও না, ছেলে হয়েছে, খাবো না। একা রমেনকে খাওয়ালে চলবে না, আমাদেরও খাওয়াতে হবে। আপনি একা কেন খাওয়াবেন মাসিমা? আমরা সবাই চাঁদা তুলে খাবো। রমেনদা, এই রমেনদা, ট্যাক্সি ভাড়া দিয়ে দেবে, ভুলে যাবে না কিন্তু। কি হচ্ছে কি? মাত্র কত টাকা তুমি? মাত্র মানে পুরো 3 টাকা 5। ইয়ার কি নাকি? দিয়ে দেবে। যা রমেন বাবু, শ্রীমুখখানা বাড়ান। রমেনদা, আমি কিন্তু ছেলের নাম রাখবো। আরে কি হলো কি? ছেলের বাবাকে একবার দেখি। এই যে দাদা, খুব জোর বেঁচে গেছো। আমি তো ভেবেছিলাম জোড়া হবে। এই বাজারে বুঝতে ঠেলা। দাঁড়া, মাইলে বলবি। তুই এখানে কি করছিস? একই দীপু, কি সব পাগলামি করছিস তুই? সরে যাও, সরে যাও, সরে জানলা যাও, খুলো কে? সরে যাও। আমি খুলেছি। আজ কোনো কথা আরাম শুনবো করিস বাবা, খুলে আজ দেখ। কিচ্ছু। কেন দেখতে পাচ্ছিস? পাগলামি আরম্ভ করে দিয়ে। আয়, আয় তোরে। নাও যাবে না। ঠিক আছে। কেলেঙ্কারি না করে ছাড়বে না। তোদের যা খুশি কর। পাখাটা আবার গেল কোথায়? আয় আপু। আমি কিছু জানি না। আয় না, এই পাখাটা নিয়ে খাওয়া খা। আরে ভালো করে খা, জোরে কর। আরো জোরে কর, এই পুরোটাই কর। আরো জোরে। কিরে, হাতে জম নেই তোর? দে আমাকে। ওভাবে হয় না, খুঁজে দিতে হয়। থ্যাংক ইউ। সর, ঘটনা ঘটাবে। সর, জানা এই সে কয়লা হাতের গায়ের মধ্যে দিয়ে দিল। না কিচ্ছু। কি করছিস? সর না পেছন থেকে। পাকড়া দে তো। এই নে, দে দে, আমার দে দে। দে দে দে, যাচ্ছে দে দে না।
শান্ত, মহিলা, ছাতা, উনুন, ধোঁয়া। और माइक। মেয়েরা লাইন করে এসো। Mic testing. 1, 2, 3, 4, 5, 5, 4, 3, 2, 1. Hello, hello. হ্যালো, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা এখানে শান্তি বিঘ্নিত করবেন না। আপনারা আপনারা চলে যান, চলে যান এখান থেকে। I have come! I have come! মালিক ছুটি দিয়েছে। এই শেষ পর্যন্ত বলছি, চলে যান, চলে যান। আমি আপনাদের 5 মিনিট সময় দিচ্ছি। আমাকে অপ্রীতিকর কিছু করতে বাধ্য করবেন না। All party. William George, C8, report my signals, please. C8, over. লাঠি? না, লাঠিতে কোনো কাজ হবে না, কারণ এদের হাতে অনেক ঝাঁটা আছে, অনেক অনেক, আর ঝাঁটার খোঁচা লাগে। ওভার। টিয়ার গ্যাস? William George, C8, Raja, Raja, Wilco, over. Gas. Position. Fire. William George, 3-8 report signal. 3-8 over. Water on!
তাহলে হলো না, পারলে না, হেরে গেলে। তুমি কিন্তু বলেছিলে ফরমাইশি লেখা তোমার আসে। কে? আপনার ওই বইটা? ইনসাইড দ্য থার্ড ওয়ার্ড? না, ওটা নয়, পাশেরটা। পসিবল ড্রিম? হ্যাঁ, ওটা আমি কাল রাত্রে স্বপ্নে দেখেছি। স্বপ্নে? হ্যাঁ, আমি আপনাকেও দেখেছি। আমাকেও? আপনি ওই বইটা পড়ছেন আর পাইপ খাচ্ছেন। একটা লম্বা টেবিল, ওই টেবিলটার থেকে অনেক লম্বা। ওই টেবিলটাতে আপনি ওই সামনে বসে আছেন, বই পড়ছেন, পাইপ খাচ্ছেন, ধোঁয়া ছাড়ছেন। হঠাৎ কি হয়ে গেল, ওই চারিদিক থেকে ধোঁয়া এসে গেল, মানে ওই আপনার বাড়িটাকে ঘিরে ফেললো, দরজা জানলা সব কিছুকে ঘিরে ফেললো, শুধু ধোঁয়া ধোঁয়া, চারিদিকে শুধু ধোঁয়া। ধোঁয়া? হ্যাঁ, আপনি বিশ্বাসই করবেন না, এত ধোঁয়া না। এই তো, তুমি ধোঁয়া নিয়ে লেখো। ধোঁয়া? ধোঁয়া, স্মোক। তুমি কলকাতা ছেলে ধোঁয়া দেখোনি? কেন দেখবো না? তবে আবার কি, ধোঁয়া নিয়ে লেখো। পলিউশন, টপিক্যাল সাবজেক্ট। জানেন, আমি এই দুদিন ধরে এই ধোঁয়ার ব্যাপারটা নিয়েই ভাবছি। ভেরি গুড। এই কয়লার উনুনে ধোঁয়া হয় না, সেটাই। বাহ, এক্স্যাক্টলি, তুমি এইটাই লেখো, এই তোমার সাবজেক্ট। আমি শুরুও করেছিলাম এইভাবে যে কলকাতায় কত উনুন। এক্সেলেন্ট, মানে কত বিষ। হ্যাঁ, সেই বিষ আমরা নিচ্ছি। হ্যাঁ, সেই বিষ খাচ্ছি। হ্যাঁ, আমার নিঃশ্বাসে বিষ। হ্যাঁ, যেদিকে তাকাও ধোঁয়া। আমি ঠিক এই বিষ আর চলবে না। মানে আমি জনস্বাস্থ্যের কথা বলছি, তোমার আমার সকলের কথা বলছি। মানে আজকে সারা দুনিয়ায় পলিউশন নিয়ে মাথা ঘামাচ্ছে। ইটস এ গ্লোবাল ফেনোমেনন। কিন্তু উনুন আপনি কি করে বাদ দেবেন? কয়লা তো আমাদের ব্যবহার করতেই হবে। না, হবে না। আজ নয়, সে 1905 সালে ইংরেজরা আইন করে গিয়েছিল স্মোক নিউসেন্স অ্যাক্ট, জানো? না। অবশ্য সেদিন বাড়ির উনুন নিয়ে ওরা মাথা ঘামায়নি, কিন্তু আজ আমাদের ঘামাতে হচ্ছে। স্মোক ইজ এ পজিটিভ নিউসেন্স। কিন্তু মানুষ রান্না করবে কি করে? সেটা তোমার সাবজেক্ট নয়। কিন্তু আমাদের বাড়িতে, সেখানে তো সেই কয়লার উনুনে রান্না হয়। আমাদের পাশের বাড়িতে, যেমন ধরুন আমাদের বাড়িতে 11টা পরিবার থাকে, তারা কিন্তু সবাই সেই কয়লার উনুনে রান্না করে। আমাদের পাড়ায় কজন গ্যাস ব্যবহার করতে পারে? তারপর ধরুন আমাদের বাড়ির পাশে একটা বস্তি আছে, সেখানেও সেই কয়লার উনুন। রাস্তা ঘাটে, এই পুরো কলকাতায় কোথায় কোথায় নেই আপনি বলুন না। হ্যাঁ, আমরা কয়লা রান্না করি। শুধু আমরা কেন, এই শহরে আমাদের দেশে কত লোক? 60%? 60 কেন, 70-80% মানুষ কয়লা রান্না করে। কারণ আমাদের অন্য কোনো উপায় নেই। আমাদের চোখ জ্বালা করে না? যে বিষের কথা আপনি বলছেন, মানে আমি বলছি, মানে তুমি কমিউনিস্ট। তুমি এখানে একটা চাকরির জন্য এসেছিলে। তুমি আমার ছেলের বন্ধু, আমার ছেলে তোমার কেসটা রেকমেন্ড করেছিল। আমিও জানি তুমি খুব ব্রাইট ছেলে। তুমি চেয়েছিলে একটা গুড স্টার্ট, রেসপেক্টেবল স্যালারি।
মা, চাকরিটা হয়ে গেছে, চিঠি এসেছে। মা, তোমার চোখ জ্বালা করে না? কেন? এখন তো অনেক বেশি মাইনে পাচ্ছিস, একটা গ্যাস কিনে দে না। দিবি? ও হ্যাঁ, আসুন এদিকে। আসুন।